চায়নাতে এত ফুল স্কলারশিপ, তাহলে সেকেন্ড ইয়ার থেকে স্টুডেন্ট কেন ভার্সিটি চেঞ্জ করে? তো এই ভার্সিটি চেঞ্জ করার কারণে স্টুডেন্ট লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আসসালামু আলাইকুম, দিস রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ইয়ার থেকে কেন স্টুডেন্ট ভার্সিটি চেঞ্জ করে, আর এই ভার্সিটি চেঞ্জ করার কারণে কি ধরনের লাভ বা ক্ষতি হচ্ছে। তো আমরা সকলে জানি, যখন আমরা একটা কান্ট্রিতে উচ্চতা ভাবি তখন আমরা অনেক রিসার্চ করি, ভার্সিটি নিয়ে রিসার্চ করি, কান্ট্রি নিয়ে রিসার্চ করি, সাবজেক্ট নিয়ে রিসার্চ করি, প্লাস এরিয়া, লোকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সকল কিছু নিয়ে আমরা সকল ব্যাপার নিয়ে আমরা রিসার্চ করার পরে দেন আমরা সিদ্ধান্তে আসি আসলে আমি কোন কান্ট্রিতে যাব, কোন ভার্সিটি, কোন সাবজেক্ট এবং কোন লোকেশন। তো এত সিলেকশনের ভিড়েও চায়নাতে অনেক স্টুডেন্ট আছে যাওয়ার পরে সেকেন্ড ইয়ারে ভার্সিটি চেঞ্জ করে। এর কারণ কি শুধু স্টুডেন্ট, নাকি এর কারণ কোনো এজেন্সি বা কোনো মেন্টর, নাকি কোনো বড় ভাই? একটু এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। তো আমরা সবাই জানি চায়নাতে যে ধরনের স্কলারশিপ প্রোভাইড করে আসলে চমকপ্রদ কিছু স্কলারশিপ, যে স্কলারশিপের আন্ডারে আপনি চাইলে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ডে পড়াশোনার সুযোগ পাবে। কিন্তু কথা হলো যে কতজন স্টুডেন্ট এই সুযোগটা পাচ্ছে, বা কতজন স্টুডেন্ট 4 বছর এটা কন্টিনিউ করতে পারছে? সংখ্যা খুবই কম। যদি আপনি টাইপ এ স্কলারশিপে যান তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে 1 বছর আপনি যেটা পাচ্ছেন, প্রথম 1 বছর, এটা কিন্তু আপনার কোনো পারফরমেন্সের ভিত্তিতে না। এটা ভার্সিটির ফ্রেশম্যান স্কলারশিপ বা ভার্সিটির প্রথম বছর সবাইকে অফার করছে। সেকেন্ড ইয়ারতে কিন্তু ভার্সিটি আপনাকে আর এতটা সহজভাবে আপনাকে স্কলারশিপ দিবে না। তারা কন্ডিশন রাখবে, কন্ডিশনের উপর ভিত্তি করে দেন আপনার স্কলারশিপ আসবে। এখানেই মেইনলি মিসগাইডেন্সটা হয়। কেন? আপনি দেশে বসে আছেন, আসলে আপনার পক্ষে খুব একটা সহজ না যে ওই কান্ট্রির সম্পর্কে রিসার্চ করা। সহজ হলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সাপোজ কোনো এজেন্সি, বড় ভাই বা অন্য কারোর কাছে যাচ্ছেন হেল্পের জন্য, এই হেল্পিংয়ের সুযোগটাই ব্যবহার করছে এজেন্সি, বড় ভাই বা যেটাই বলে না কেন নাম বেনামের অনেক অনেক প্রতিষ্ঠান। কী করছে? একটা স্টুডেন্ট যখন একটা ভার্সিটি চুজ করলো, ধরলাম সে এ টাইপের একটা ভার্সিটি চুজ করলো যেখানে স্টাইপেন্ড পাবে, তো তার রেজাল্টও ভালো, সে অ্যাপ্লাই করলো। বাট এজেন্সি কিন্তু জানে যে এখানে সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ পলিসি কেমন। যখন কোনো স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করছে, যদি এজেন্সি ভালো হয় তাহলে সে অবশ্যই সকল কিছু কাট বলে দিচ্ছে, পলিসি বলে দিচ্ছে। বাট আমার মনে হয় খুব কম স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা এই সকল কন্ডিশন জেনে যাওয়ার জন্য তৈরি থাকে। কিন্তু এত স্টুডেন্ট, এত শিক্ষার্থী কেন যাচ্ছে সব ভার্সিটিতে? কেন? কারণ তারা প্রপারলি তারা জানে না ভার্সিটির কন্ডিশন সম্পর্কে। তারা যাকে ভরসা করে কাজ দিচ্ছে সেই ব্যক্তিও অতটা জানে না, বা জানলেও সেই ব্যক্তি হয়তো বা তার লসের ভয়ে কথাগুলো বলে না, বা হয়তো বা কোনোভাবে তাদেরকে লুকাচ্ছে ব্যাপারটা। কেন? অনেকের ধারণা যে চায়নাতে পাঠাতে পারলে হচ্ছে, বাকিটা বাকি। এই যে বিপদে যারা ফেলছে, স্টুডেন্ট যখন চায়না যাচ্ছে ভালো একটা স্কলারশিপ নিয়ে, এত রিসার্চ করার পরেও তখন যাওয়ার পরে দেখছে আসলে এই ভার্সিটিতে আমি যেটা শুনে এসেছি সেটা আসলে সঠিক না। এই ভার্সিটির স্কলারশিপটা এমন না। এই ভার্সিটি যেটা শুনেছি, সাপোজ আপনি কোনো এজেন্সিকে বললেন বা কাউকে বললেন অমুক ভার্সিটির সাবজেক্ট কেমন, সে বলবে হ্যাঁ খুব ভালো খুব ভালো। আলটিমেট দেখা গেল ওই সাবজেক্ট এখানে ভালো না। তখন মনে হচ্ছে যে 1 বছর কন্টিনিউ করার পরে বা 6 মাস পরে মনে হচ্ছে আসলে আমার এই দ্বারা এখানে স্কলারশিপটা মেনটেন করা সম্ভব না। তখন স্টুডেন্ট, তখন তার মাথা থেকে এই ভূতটা যাচ্ছে এবং তখন সে খুঁজছে এমন একটা ইউনিভার্সিটি যেখানে সে পেইনলেসভাবে 4টা বছর পড়তে পারবে। এখানে লস বা ক্ষতি যদি বলি, হ্যাঁ লস তো অবশ্যই হচ্ছে। প্রথম লস হচ্ছে আপনি যদি কোনো ভার্সিটি চেঞ্জ করে নতুন কোনো ভার্সিটি যেতে চান তাহলে আপনাকে বিগিনিং থেকে শুরু করতে হবে। আপনার 1 বছর এখানে লস। শুধুমাত্র এখানে আপনার সময় লস না, আপনি এখানে যে ইফোর্টটা দিয়েছেন, লাইক আপনার মেন্টাল একটা পরিশ্রম দিয়েছেন, এখানে যে পেইনটা নিয়েছেন সেটা কিন্তু আপনি নতুন করে আপনাকে আবার নিতে হবে। এটা আপনার কিন্তু লস। আবার আপনি নতুন ভার্সিটি যাচ্ছেন, তো যাওয়ার সময় আপনি কিন্তু চিন্তা করবেন যে আপনার এই যে ব্যাড এক্সপিরিয়েন্স এটা যেন আবার না হয়। যদি সম্ভব হয় কিছু টাকা পেমেন্ট করে পড়বো, তাতেও আপত্তি নাই, তবে এমন কোনো কন্ডিশনে যাব না যে কন্ডিশনগুলো আসলে আপনি রাখতে পারবেন না। কেন? তখন আপনি চায়নার মধ্যে আছেন। তো আপনার পক্ষে সহজ অন্যান্য ভার্সিটির ইন্টারনাল কন্ডিশনগুলো জানা বা বোঝা। তখন আপনাকে আসলে মিসগাইডেন্স করার সম্ভাবনা খুবই কম এজেন্সিদের বা বড় ভাইদের। তো সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু সিলেকশন করতে পারছেন কেমন ভার্সিটি নেব, কোনটা কি। তো ম্যাক্সিমাম বা 90% স্টুডেন্ট যারা ফুল স্কলারশিপে যাচ্ছে তারা সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ রাখতে পারে না, এবং তারা চেঞ্জ করে যাচ্ছে এমন ভার্সিটিতে যেগুলোতে পেমেন্ট করে পড়তে হচ্ছে। তো এখানেই কথা যে আপনি প্রথমে বাংলাদেশ থেকে কিন্তু পেমেন্ট করে যেতে রাজি হননি। আপনি প্রথমেই হয়তো বা কারোর কথায় প্ররোচিত হয়ে বা আবেগে আপনি বশীভূত হয়ে আপনি কিন্তু এমন একটা স্কলারশিপ নিয়ে গেছেন ভার্সিটিতে, ফুল স্কলারশিপ, কিন্তু যাওয়ার পরে কিন্তু আপনার মাথায় ভূতটা চলে যাচ্ছে। দেন তখন আপনি বাস্তবতা বুঝতে পারছেন যে এখানে আসলে পেমেন্ট করে পড়ার দরকার আছে কি নাই, বা র্যাঙ্কিং দরকার আছে কি নাই। তখন স্টুডেন্টগুলো চলে যাচ্ছে, শিফট হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে যেগুলোতে আনকন্ডিশনাল স্কলারশিপ প্রোভাইড করে, যেমন চংশিং জিয়াওতং ইউনিভার্সিটি আছে, সাথে সাংহাই ইউনিভার্সিটি টেকনোলজি আছে,
হুবে ইউনিভার্সিটি টেকনোলজি বা এমন নামের অনেক ভার্সিটি আছে যাদের ফুল স্কলারশিপ নাই, তাদের টিউশন স্কলারশিপ নাই, যাদের পেমেন্ট করে লাইক পার্শিয়াল স্কলারশিপ, টিউশন ফি দিতে হয়, হোস্টেল ফি দিতে হয়, ওই সকল ভার্সিটিতে স্টুডেন্ট পড়তে যাচ্ছে। এখানে ক্ষতি হচ্ছে কি, আরেকটা ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে। সেকেন্ড ইয়ারে যে আপনার হচ্ছে ভার্সিটি টিউশন ফি, এটা তো আপনাকে দিতে হচ্ছে, বাট বাসা থেকে আপনি তো প্রিপারেশন নিয়ে যান নাই, বাট তারপরেও দিতে হচ্ছে, এটা অনেক বেশি প্রেশার আপনার জন্য, ফ্যামিলির জন্য। প্লাস সেকেন্ড টাইম যে আপনাকে যে কাজ করে দিচ্ছে যে বড় ভাই বা এজেন্সি বা যেই করুক না কেন, তাকে কিন্তু একটা সার্ভিসের আপনার দিতে হচ্ছে, দ্যাট মিনস বড় রকমের ক্ষতি। তো আমরা সবসময় স্টুডেন্টকে বলি, আমাদের অফিসে যখন স্টুডেন্ট আসে তখন বলি, বা যখন আমাদের ওভার দ্য ফোন কথা হয় তখন বলি, হয়তো আমাদের কথা বলে সবার ভালো লাগে না, বাট বাস্তবতা এটাই যে চায়নাতে আপনি স্কলারশিপ দেখে নয়, স্কলারশিপের কন্ডিশন দেখে আপনি অ্যাপ্লাই করবেন। চায়নাতে কিছু ইউনিভার্সিটি আছে স্কলারশিপের নামে স্ক্যাম করে, কিছু কিছু ব্যক্তি আছে যারা স্কলারশিপ সেল করার নামে স্ক্যাম করে। তো আপনারা অবশ্যই এই সকল ভার্সিটি থেকে একটু দূরে থাকবেন, এই সকল স্ক্যাম ব্যক্তি থেকে দূরে থাকবেন, যাদের মুখের মিষ্টি কথায় আপনি যদি পড়ে যান, বিপদটা কিন্তু আপনার, কারণ লাইফটা আপনার, বিপদও আপনার। আমি বা অন্য ব্যক্তি কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আপনাকে কিন্তু অতটাও কিন্তু পাত্তা দিব না যদি আপনি বিপদে পড়েন, কারণ আমরা এমন, তাই না? তো সবসময় চেষ্টা করবেন আপনার লাইফ যেন অন্য কিছু সিদ্ধান্ত না নেয়। আপনি দেখবেন বাস্তবতা কি, দেখবেন আপনার প্রোফাইলে কেমন স্কলারশিপ আপনি নিতে পারবেন, এবং সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কেমন স্কলারশিপ রাখতে পারবেন। যদি এই সকল চিন্তা করেন তাহলে অবশ্যই বলবো সবসময় চেষ্টা করবেন কন্ডিশন দেখে অ্যাপ্লাই করার। যদি মনে হয় ইয়েস আই ক্যান মেনটেন অল দ্য কন্ডিশন অফ দিস ইউনিভার্সিটি, দেন আই উইল গো। ইফ আই ক্যান নট, দেন আমি এটা চুজ করব না। এটা আমার সাথে সকলের ক্ষেত্রে, আমরা যেহেতু 5 বছর এই সময় কাজ করছি, আমরা এমন অনেক শুনেছি, এমন অনেক হয়, বাট আমরা সবসময় স্টুডেন্টকে একটা কথাই বলি, চায়নাতে স্কলারশিপ দেখে নয়, কন্ডিশন দেখে অ্যাপ্লাই করো। যদি মনে হয় কিছু পেমেন্ট করা দরকার তো তুমি পেমেন্ট করো। আবার এমন না হয় যে তুমি ফুল স্কলারশিপ নিয়ে গেলা, বাট যাওয়ার পরে তোমার পক্ষে মেনটেন করা সম্ভব হচ্ছে না, বাট আলটিমেটলি তুমি এমন কোনোভাবে চুজ করতে পারবে না যে পেমেন্ট করতে হবে, তখন স্টুডেন্টকে কিন্তু দেশে ব্যাক করতে হয়। এই ব্যাক করার পিছনে কিন্তু যেমন টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আপনি মেন্টাল ডিপ্রেশন চলে যাচ্ছেন, আপনার সাথে ফ্যামিলি দূরত্ব তৈরি হচ্ছে, বাট ইভেন আপনি নতুন করে বাংলাদেশে আর নতুন করে পড়াশোনার জন্য আপনি যে শক্তির দরকার সেটাও কিন্তু পাচ্ছেন না। তো অবশ্যই খুব সিলেক্টিভভাবে চিন্তা ভাবনা করে চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্কলারশিপগুলো নির্বাচন করবেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি খুব শুভ হবে। আর যদি আপনি চায়না নিয়ে এমন আরও ভিডিও চান, চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, চাইলে সাথে আমাদের অফিসে আসতে পারেন, চাই আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার, অফিস অ্যাড্রেস দেওয়া আছে। আমরা 5 বছর এই সময় ধরে চায়না ইউনিভার্সিটি ও স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ওয়াইডার ওয়ার্ল্ড কলেজের হাত ধরে শুভ হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।